আসসালামু আলাইকুম। আসলে নোটপ্যাডে হচ্ছে মোবাইল দিয়ে যারা কাজ করতেছেন তারা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে একটু সমস্যায় পড়তেছেন। ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না। তো কিভাবে আপনি হচ্ছে মোবাইল দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন সেই প্রসেসটাই আমি আপনাকে দেখাবো। আমার প্রসেসটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। YouTube বা অন্যান্য গ্রুপে যেগুলো শেয়ার করতেছে তারা সকলেই হচ্ছে বিটগেট ওয়ালেট কানেক্ট করে দেখাচ্ছে। আমি আসলে বিটগেট ওয়ালেট কানেক্ট করব না। আমি ফান্টম ওয়ালেট দিয়েই কানেক্ট করে দেখাবো। যেহেতু আপনার নোটপ্যাড নিজে রিকমেন্ড করছে যে ফান্টম ওয়ালেট কানেক্ট করার জন্য, আমি সেটা দিয়ে দেখাবো। তো এই প্রসেসটা একটু জটিল মনে হতে পারে। মনোযোগ দিয়ে দেখলে সবাই করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝে কোনো স্টেপ স্কিপ করবেন না, তাহলে কিন্তু করতে পারবেন না। তো এটা করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর অ্যাবাউট ফোন সেকশনে চলে যাবেন। মানে ফোনের হচ্ছে ডেভেলপার মোড অন করতে হবে। অ্যাবাউট ফোনে গেলে আপনি হচ্ছে সফটওয়্যার নামে একটা অপশন পাবেন। আপনার ফোনে এক এক ফোনে এক এক রকম থাকবে, সফটওয়্যারে যাবেন। যাওয়ার পর দেখবেন বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে। এই বিল্ড নাম্বারে হচ্ছে কয়েকবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচে লেখা দেখাচ্ছে ডেভেলপার মোড অপশন অন হয়ে যাবে। তো আপনার যখন ডেভেলপার মোড অপশন অন হয়ে যাবে, আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে এই যে সেটিংসের যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে যাবেন। গিয়ে এখানে লিখবেন হোয়াইট, WEIDTH, হোয়াইট। হোয়াইট লিখলে আপনার এই যে এইরকম একটা কোনো অপশন আসবে। আমার এখানে মিনিমাম হোয়াইট আসছে, আপনার ওখানে হয়তো স্মলেস্ট হোয়াইট বা হচ্ছে অন্য কিছু লেখা থাকতে পারে। স্যামসাং ফোনে মিনিমাম হোয়াইট আসবে, অন্যান্য ফোনে হচ্ছে স্মলেস্ট হোয়াইট লেখা আসবে। আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার একদম এই যে মিনিমাম হোয়াইট পেজে নিয়ে আসবে। এখানে এসে দেখবেন এখানে আপনার যে সংখ্যাটা থাকবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ পরে আবার এটা ঠিক করতে হবে। তো যেটা থাকুক না কেন, আপনি সেটা ক্লিয়ার করে দিয়ে এখানে 581 করে দিবেন। এটা করে দিয়ে ওকে করবেন। করলে কি হবে, আপনার সবকিছু কিন্তু একটু ছোট হয়ে যাবে। তো এটা হলো প্রথম স্টেপ, আমাদের কাজ শেষ। তারপর এখান থেকে হচ্ছে ব্যাকে চলে যাব। আমরা হচ্ছে আবার হচ্ছে আমাদের এই নোটপ্যাডে চলে আসবো, মাইসেস ব্রাউজারে। আমি কিন্তু সকল কাজ হচ্ছে মাইসেস ব্রাউজারে করতেছি। তো মাইসেস ব্রাউজারে আসার পর আমরা হচ্ছে এখন এক্সটেনশন নামাবো, এখানে ফান্টম এক্সটেনশন। এটার লিঙ্ক হচ্ছে আমি আপনাদের দিয়ে দেবো। আপনার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে এনে হচ্ছে ফান্টম ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা হচ্ছে এখান থেকে এই ফান্টম ব্রাউজার থেকে এক্সটেনশনটা নামাই নেবেন। তারপর রিমুভ ফ্রম আসলে তার মানে আপনার ফান্টম ওয়ালেটটা এখন কানেক্ট মানে হয়ে গেছে, অ্যাড হয়ে গেলে এরকম আসবে। তো আপনাদের যাদের হচ্ছে আগের ওয়ালেট আছে তারা হচ্ছে আগের ওয়ালেটটা এখানে এই যে আই অলরেডি হ্যাভ ওয়ালেট এটাতে ক্লিক করে অ্যাড করে নেবেন। আর যাদের নাই তারা হচ্ছে নতুন করে আই ক্রিয়েট এ নিউ ওয়ালেট করে একটা ওয়ালেট খুলে নেবেন। আমার যেহেতু আগের ওয়ালেট আছে, আমি এখানে আগের ওয়ালেটই এখানে দিচ্ছি। তারপর হচ্ছে ইম্পোর্ট সিক্রেট ফেস ফোন, এটাতে ক্লিক করবেন। তারপর আমার যে আগের ওয়ালেটের যে ফেসগুলো কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। ইম্পোর্ট ওয়ালেট করার পর এরকম আসবে। এখান থেকে হচ্ছে কন্টিনিউ করবেন। আপনার হচ্ছে ওয়ালেটের যে পাসওয়ার্ড দিয়েছিলেন সে পাসওয়ার্ড যাবে। তারপর এগ্রি দিয়ে কন্টিনিউ করবেন। তাহলে হচ্ছে আপনার ওয়ালেটের যে আছে সেটাতে এন্ট্রি হয়ে যাবে। এখন হচ্ছে আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। স্টেপ 2 শেষ। এখন হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এখন হচ্ছে এই যে উপরে এক্সটেনশন অপশন আছে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে নোটপ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ওপেন ড্যাশবোর্ড। প্রসেস জটিল মনে হলো, আপনি কিন্তু এটাতে ফান্টম ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে এই যে নিচে থেকে এখানে দেখবেন এই যে মোর অপশন আছে, এখানে মোরে ক্লিক করে আর্নিং এ যাবেন। মোরে ক্লিক করবেন, তারপর হচ্ছে আর্নিং। তারপর এটা আসবে। এখন হচ্ছে আপনার ফোনের উপর নোটিফিকেশন থেকে শুধু রোটেট অপশনটা অন করে দিবেন। অন করে দিয়ে আপনার ফোনটাকে রোটেট করে ফেলবেন। এন্ড বুম, দেখেন আমার হচ্ছে এই যে ওয়ালেট কানেক্ট অপশন চলে আসছে। তো আপনার হচ্ছে এখানে ইমেলটা ভেরিফাই হওয়া থাকবে। তারপর হচ্ছে ওয়ালেট কানেক্ট অপশন আর হচ্ছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এটা এই দুইটা অপশন করতে হবে। ইমেলটা যারা ভেরিফাই করতে পারেনি, আমার টেলিগ্রাম থেকে আগের ভিডিওটা দেখে নেবেন। নোটপ্যাড যে ভিডিওটা আছে ওখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইমেল ভেরিফাই করবেন। এখন হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ফ্যান্টম আপনার হচ্ছে ডিটেক্টেড দেখাবে, ফ্যান্টমে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ফ্যান্টম কানেক্ট হবে। আপনার এখানে একটু সময় নেবে। এই যে আপনার পাসওয়ার্ড দিতে বলবে আবার, আনলক। তারপর হচ্ছে কানেক্ট হবে, কানেক্টে ক্লিক করে দিবেন। সাকসেস হয়ে গেছে। এখান থেকে উইদিন লিটার এটা ওকে করে দিয়ে ভেরিফাই করে দিবেন। তারপর আবার কনফার্ম চাবে, কনফার্ম করে দিবেন। ওয়ালেট কানেক্ট শেষ। দেখছেন আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এটাতে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার মেলটা এখানে দেখাবে। সেন্ড ইমেলে ক্লিক করে দিলে আপনার মেলে হচ্ছে একটা ইমেল চলে যাবে। মেলে আসার পর এরকম একটা হচ্ছে ইমেল দেখতে পাবেন। আপনার ইমেলে সরাসরি ক্লিক করবেন না, এখান থেকে হচ্ছে কনফার্ম ইওর ওয়ালেট এটাতে ক্লিক করে ধরে থাকবেন। ধরে এখান থেকে হচ্ছে কপি ইউআরএল করবেন। করার পর আবার হচ্ছে মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পর এই উপরে যে অ্যাড্রেস বার আছে, এখানে হচ্ছে আপনার এই ওয়ালেট যে অ্যাড্রেসটা কপি করলেন মানে ভেরিফাই, সেটা হচ্ছে পেস্ট করে দিবেন। দেখেন ওয়ালেট ইজ ভেরিফাইড। এখন হচ্ছে আপনি যদি ব্যাকে চলে যান, রিটার্ন টু ড্যাশবোর্ডে যাবেন। তারপর হচ্ছে মোরে যাবেন, আর্নিং এ যাবেন। গিয়ে এখন হচ্ছে ফোনটাকে রোটেট করে নেবেন। অল অপশন দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে। তো এভাবে আপনি হচ্ছে ফান্টম ওয়ালেট কানেক্ট করতে পারবেন। যেহেতু যারা ফান্টম সাজেস্ট করছে সবাই ফান্টম ওয়ালেটটাই কানেক্ট করবেন, অন্য ওয়ালেট কানেক্ট করার দরকার নেই, মানে না করাটাই ভালো। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে আবার আগের মতো হচ্ছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে ডেভেলপার অপশন থেকে যে হোয়াইট থেকে সার্চ করবেন। পুরো ডেভেলপার অপশন থেকে পূর্বে আপনার যেরকম ছিল ওই পয়েন্টটা দিয়ে এটা ওকে করে দিবেন, তাহলে আপনার ফোনে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেখানে এরকম ছোটখাটো বিভিন্ন বিষয়ের আপডেট দেওয়া হয়ে থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।